আপু আপনার বাচ্চা কয়টা? কি বলেন, আমি তো বিয়ে করলাম 2 মাস হলো, এখন পর্যন্ত কোনো বাচ্চা নেই আমার। আপু আপনি এখানে? আপনাকে তো পুরো হসপিটাল খুঁজে বেড়াচ্ছি আমি। কেন? আপনি আমার মার জন্য যা করেছেন, আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনার জন্য খুশি হয়ে আমি সামান্য কিছু উপহার নিয়ে এসেছি, আপনি প্লিজ মানা করবেন না। আপনাকে এমনি অনেক ধন্যবাদ। আমার ভালোবাসা নেবেন, আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আমি আসলে সরকার থেকে বেতন পাই, সেহেতু এটা আমার দরকার নেই। ধন্যবাদ। ডিউটি শেষ? না, এখন পর্যন্ত ডিউটি শেষ হয়নি, তবে একটা পেশেন্ট আছে, সেটা দেখা শেষ হলেই চলে যাব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, এখানে সব আমি সামলে নেব। কয়েকদিন হলো বিয়ে হয়েছে, কোথায় হাজবেন্ডকে নিয়ে চিন্তা করবে, তা না পেশেন্ট নিয়ে পড়ে আছো। সেটাই, দেখো একটু কাজ না করলে হবে, কাজ মাস্ট বি সুন্দরভাবে করতে হবে। রকি, দুলাভাইয়ের নাম্বারটা একটু দাও না প্লিজ। তোমাকে কতদিন ধরে বলতেছি দুলাভাইয়ের নাম্বারটা দেওয়ার জন্য। আসলে আমার না রনির নাম্বারটা মনে নেই, মুখস্থ নেই, পরে দিয়ে দিব। কি বলছো, হাজবেন্ডের নাম্বার মুখস্থ নেই? হ্যাঁ, না থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার ফোনে তো সেভ করা আছে, ওখান থেকে তো আমি তুলে নিচ্ছি। না আসলে আসলে রনির ফোনটা না হারিয়ে গেছে, আর এখন পর্যন্ত সিম ওঠাইনি। সিমটা ওঠালেই আমি তোমাকে দিব সবার আগে, ঠিক আছে? আরে নতুন সিম নিবে কেন, আর ফোনটাই বা হারালো কিভাবে? আমি তোমাকে পরে নাম্বারটা দিয়ে দিব, বললাম তো। হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আরে রনি ভাই, আপনার তো হায়াত বেড়ে গেল, মাত্রই আপনার কথাই হচ্ছিল। এত সুন্দর একটা বউ পেলে হায়াত তো বাড়বে। আরে দুলাভাই, আমি তো আপনাকে হারিকেন দেখেছি। কি নিয়ে ফরিদ ভাই? আপনি তো স্বনামধন্য একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বিষয়টা হচ্ছে কি, আমার একটা বন্ধু একটা ফার্মেসি দিচ্ছে, এই মেডিসিনের ব্যাপারে একটু পরামর্শ দরকার ছিল, তাই আর কি। ফরিদ ভাই, আমার তো গত সপ্তাহে চাকরিটা চলে গেছে। ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে রুমকিকে একটু পিক করে নিয়ে যাই। ও হাউ সুইট। আচ্ছা যাই হোক, আমি আসি। হ্যাঁ আসি, চলো চলো। আসি, আসবেন বাসায়। এই এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তুমি ফরিদের সামনে কেন বলতে গেলা যে তোমার চাকরিটা চলে গেছে? তা আমার তো সত্যিই চাকরি চলে গেছে। চাকরি চলে গেলে বলবো না চাকরি চলে গেছে? বলবা, সমস্যা নাই, কিন্তু প্রয়োজন ছিল না তো জান। তুমি বলতে পারতা যে তুমি ব্যবসার কোনো প্ল্যানিং এ আছো, আর সেই জন্য তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো। আমি চাকরি নিয়ে কেন মিথ্যে কথা বলবো? আচ্ছা আমি বুঝলাম এটা মিথ্যে কথা, কিন্তু হয় না মানে কিছু কিছু সময় মান সম্মানের জন্য মিথ্যে কথা বলা যায় যাচ্ছে, তুমি বলতে পারতে কিন্তু। আমি বেকার বলে কি আমার মান সম্মান সব চলে গেল? মানুষ বেকার থাকতে পারে না, আর আমি কি সারা জীবন বেকার থাকবো নাকি? তুমি দেখো, জাস্ট কয়েকটা দিনের মধ্যে আমি একটা ওয়ান্ডারফুল চাকরি ম্যানেজ করে নিয়ে আসবো। ঠিক আছে, এই কই যাও? বাসায়। চলো। হাসতেছো না? আমার সমিতার চোখে জল চলে এসেছে। হাসো হাসো, মজা নাও। কেমনে পারো তোমরা এগুলা? বাবারে বাবা, কি ঝাঁজ! আচ্ছা তুমি যেটা পারো না সেটা কেন করতে যাও বলো তো? তোমাকে ভালোবাসি যে, তোমাকে হেল্প করতেছিলাম। আমার হেল্প করতে না? অনেক হেল্প হয়েছে, এবার দাও আমাকে। না না না, আমি করব। হয়েছে, হাত কেটে যাবে, সরো, আমি করি। আচ্ছা করো না। Oh
আসো বলো। আসো, একটু হেল্প করো না আমাকে, আমি একটু ওখানে যাচ্ছি, তুমি একটু আমাকে এটা একটু দেখো না। এই একটু হেল্প করো আমাকে এটা। সকাল থেকে কাজ করলাম তো, একটু একটু দেখে নাও। হ্যাঁ লক্ষ্মী সোনা, না দেখো তাই। যাও। রনি, দুপুরের খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বের করে গরম করে খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, ওই যে বাথরুমে হচ্ছে কাপড় চোপড়গুলো রাখা আছে, সুন্দর মতো ছাদে নেড়ে এসো। ঠিক আছে। ঠিক আছে। শোনো, বাজারে যাবা, একটু পরে ফ্রেশ হয়ে বাজারে যাবা। ফোন কোথায় আমার? বাজারে গিয়ে বাজারগুলো নিয়ে আসবা। আমি গেলাম, ওকে? আমি বাজারে যেতে পারবো না। তোমার তো অফিস থেকে আসার পথেই বাজারটা পড়ে, তখন বাজার করে নিয়ে এসো। মানে তুমি বাজারে যাবে না? কিন্তু গেলে সমস্যা কি? মানে আমি সারাদিন কাজ করব হাসপাতালে, হাসপাতাল থেকে ফেরার পথে আমি রাতের বেলা বাজার করে বাসায় ঢুকবো। হ্যাঁ আনবা তো, তাতে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, কিন্তু বাসা থেকে বাজার পর্যন্ত যেতে তো সর্বনিম্ন 15 মিনিট সময় লাগে। তো তুমি বাজারে গিয়ে বাজারটা করে বাসায় রাখতেই তো পারো, তাই না? আমি অফিস থেকে বাসায় আসবো, রান্না করব, হয়ে গেল। তুমি তো বাসায় বসে থাকো সারাদিন। সারাদিন বসে থাকি মানে? তুমি কি বোঝাতে চাইতেছো যে আমি সারাদিন বাসায় বসে বসে খাই? তুমি চিৎকার দিচ্ছ কেন? এই যে সকালবেলা শুধুমাত্র রান্না করে সবকিছু যে ছড়ায় ছিটায় রেখে যাও, এগুলো কে পরিষ্কার করে? এগুলো আমি পরিষ্কার করি। সকালবেলা বিছানা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত প্রত্যেকটা কাজ বুয়ার মতো আমি করি। গড, তুমি চেঞ্জ হয়ে গেছো রুমকি। ইউ হ্যাভ চেঞ্জড। আমার কোনো এফোর্ট তোমার চোখে পড়ে না, তোমার মুখে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই আমার জন্য। তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি যেটা বলছো সেটা বুঝে বলছো তো? আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে যাই, তোমার জন্য রান্না করি যেন সারাদিন তুমি খেতে পারো। আমি রান্না বান্না সব করে তোমাকে সব গুছিয়ে দিয়ে যাই যেন সারাটা দিন তোমার ভালো যায়। আমি বের হয়ে যাই বাসা থেকে, কাজের উদ্দেশ্যে যাই। আমি কাজ করব যেখানে, সেখানে আমি হেঁটে যাই যেন সেই টাকাটা আমার বাঁচে, সেই টাকাটা দিয়ে যেন আমাদের সংসারের কাজে আমি লাগাতে পারি। বর্তমান সময়ে একজনের ইনকামে সংসার চালানো সো টাফ। তুমি কোথায় আমাকে অ্যাপ্রিশিয়েট করবে সেখানে তুমি আমাকে কথা শোনাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শেষ করে বাসায় আসি, বাসায় এসে তোমার জন্য আবার রান্না করি। আমি রান্না করে আমার ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। সকালবেলা আবার 5টায় উঠে সেই সেম কাহিনী ঘটে, প্রতিদিন একই রকম কাহিনী। এখন বাজারটাও যদি আমাকেই করতে হয়, আমি ঠিক আছে, তোমার যদি বাজারটা করতে আলসেমি লাগে, বাজারটা করা লাগবে না, বাজারটা আমি করব। আমি গেলাম বাজার করতে। তুমি একবার জিজ্ঞাসা করছো যে আমি বাজারে কেন যাইতে চাই না? কেন? বাজারে গেলে প্রত্যেকটা মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করতেছি, আমি কোনো চাকরি পাইছি কিনা। অনেকে আবার টিটকারি মারে যে বাহ আপনার কি ভাগ্য ভাই, আপনি বউয়ের উপর বসে বসে খাইতেছেন, আপনার মতো কপাল নিয়ে জন্মাইতাম ভাই। কিন্তু ওরা তো জানে না, ওরা জানে যে আমি যে সারাটা রাত জেগে ফ্রিল্যান্সিং এ এফোর্ট দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি নতুন ঢুকছি ফ্রিল্যান্সিং এ, একটু টাইম তো লাগবে। নো, আমার এফোর্ট কারো চোখেই পড়ে না। তার মানে তুমি এখন কি বলতে চাচ্ছ? মানে এখন আমি বাজারে যাব, বাজারে গিয়ে মাইকিং করব, সবাইকে বলবো যে আমার হাজবেন্ড বেকার না, আমার হাজবেন্ড জব করে, আমার হাজবেন্ড ফ্রিল্যান্সিং করে রাত জেগে। আর আমি সারা দিন যখন কাজ করি, রাতে বাসায় আসি, তখন যখন আমার হাজবেন্ডের কাছ থেকে একটা পার্সোনাল টাইম চাই, তখন সেই পার্সোনাল টাইম আমাকে সে দিতে পারে না, কারণ সারা রাত জেগে সে ফ্রিল্যান্সিং করে। আমি মাইকিং করবো এটা? আমি করবো এটা? বলো। ওয়াও ওয়াও ওয়াও, এই লেভেলের রুড হয়ে গেছো তুমি। আমি রুড নাকি তুমি রুড? ঝগড়া তুমি শুরু করেছো, আমি না। বাহিরে তোমাকে কে কি বলে সেই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমাকে মেন্টালি ডিস্টার্ব করছে বিষয়গুলো, বাট না, তুমি আমার সাথে মিসবিহেভ করতে পারো না। আমি তোমার সাথে মিসবিহেভ করতেছি? তুমি মিসবিহেভ করতেছো আমার সাথে। আর তুমি কি কাজ করো আমি দেখি না? আমি কি অন্ধ? হ্যাঁ, ফলো করে বলার কি আছে যে সব তুমি করো? এর মানে কি? ও তুমি বোঝাইতে চাইতেছো যে তুমি একা ইনকাম করো, সব কাজ তুমি করো, আর আমি বসে বসে খাই, রাইট? আমার আসলে এই বিষয় নিয়ে
এই ইউজলেস টপিক নিয়ে কোনো কথাই বলার নেই আমার। আই এম সরি, আমার দোষ ছিল, আই এম সরি। হ্যাঁ যাও যাও, অনেক ব্যস্ত মানুষ তুমি তো, হাতে কোনো সময় নেই। আর আমার হাতে তো দুনিয়ার সব সময়, কারণ আমি হলাম বেকার বেকার। মানুষ ঠিকই বলে, একজন পুরুষ চাকরি না করলে, চাকরি না পেলে ডিপ্রেশনে পড়ে পাগল হয়ে যাবে। কি তুমি ওকে পাগল বললা? হ্যাঁ, আমাকে পাগল বানাই দিলে এখন, না? বাহ আল্লাহ, তোমার অসংখ্য ধন্যবাদ, আমার তুমি এই পরিস্থিতিতে ফেলাইছো, নাহলে আমি এদের মতো মানুষ আমি চিনতাম না। গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা, কি করছো? এই তো রোগীদের মেডিসিনের লিস্ট করছিলাম। তোমার আজকেও লেট হলো? আর বলো না, মানে রাস্তা যা জ্যাম, প্রচন্ড জ্যাম। আসো তো হেঁটে, তারপরে এত জ্যামে পড়ো কিভাবে? ফরিদ, তুমি তো বর্তমানে রাস্তার ঘটনার কথা কিছুই জানো না। রাস্তায় যে মানুষের জ্যাম পড়ে, যেটা বলার বাহিরে। অবশ্যই এই জ্যামগুলো তোমাদের মতো বাইকারদের জন্যই হয়। এই যে তোমরা রাস্তাঘাটে জ্যাম হলে ফুটপাথ দিয়ে বাইক চালানো শুরু করে দাও, তখন কি হয়? মানুষের জ্যাম হয়, তাই না? যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, 107 নম্বর রোগীর কি অবস্থা বলো তো? রিলিজ করে দিয়েছে, তবে যাবার আগে তোমার খোঁজ করছিল। তার ছেলে তাকে জোর করে নিয়ে গেছে। তবে হ্যাঁ, তোমার জন্য চকলেট দিয়ে গেছে। তাই? এই নাও তোমার চকলেট। ও থ্যাংক ইউ সো মাচ। রোগীরা তো শুধু তোমাকে গিফট করে, আমরা তো আর কোনো কাজ করি না। জেলাস হও না। তবে একটা কথা জেনে রাখো, ভালোবাসার দরে ভালোবাসা কিনতে হয়, আর আমি ভালোবাসার দরে ভালোবাসা কিনি। তবে মনে হয় এবার তোমার ভালোবাসায় কিছুটা ভাটা পড়েছে। কেন? গত 1 মাস ধরে তুমি প্রায় লেট করে আসছো। রিসেন্টলি তোমাকে সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড লাগে। কোন রোগীর কাছে 5 বার যাচ্ছ, তো কোন রোগীর কাছে 1 বারও যাচ্ছ না। আগে তো এমনটা হতো না। না আসলে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা অনেক ভালো নেই, একটু খারাপ করছে শরীরটা। নিজের চিন্তার চেয়ে স্বামীর চিন্তা বেশি করলে তো এমনটা হবে। চিন্তা কমাও। না না না, সেরকম না। রুমকি, বিষয়টা স্বামী বেকার থাকলে যে মেয়েদের কতটা চিন্তা হয় সেটা আমাকে তোমার বোঝাতে হবে না। আমার স্বামীও 6 মাস বেকার ছিল। তোমার পেনটা আমি ফিল করতে পারি রুমকি। আমার কাছে মনে হয় আমরা কারো সাংসারিক আলোচনা না করি, আমরা কাজে ফিরে। আচ্ছা 108 এর কি অবস্থা? আমি একটু গিয়ে দেখলাম। রুমকির লাইফে সুখ নেই। বিয়ে হলো মাত্র 6 মাস হলো, এরই মধ্যে সংসারের জলটা নিজের কাঁধে তুলে দিল। আসলে আমি পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের সাইকোলজিটা আমি বুঝি। একবার ফ্রিতে খাওয়া শুরু করে দিলে আর কখনো কাজ করে খেতে চায় না। কিন্তু কি করব, মেয়েটা বড্ড ভালো, কিন্তু ওর কপালটাই ভালো না। সুমি, পরিক, তোমাদের কি কোনো কাজকর্ম নেই? মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা, মানুষের সংসার নিয়ে কথা বলা, মানুষের পারিবারিক ম্যাটার নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই তোমাদের? হ্যাঁ, গসিপ করা বাদ দিয়ে তোমরা তোমাদের কাজে ব্যস্ত হও। আর কোনোদিন যদি তোমাদের আমি দেখি কোনো মানুষের সাংসারিক বিষয় নিয়ে কিংবা পার্সোনাল লাইফ নিয়ে তোমরা গসিপ করছো, আমি কিন্তু কর্তৃপক্ষের কাছে বিচার দিব। দেখো রুমকি, তুমি এভাবে আমাদের সাথে রিয়েক্ট করতে পারো না, এটা অন্যায়। আমরা আমাদের কাজ ঠিকই করছি, বরং তুমি তোমার কাজ করছো না। দরজার পাশে দাঁড়িয়ে তুমি আমাদের কথা শুনছিলে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? ওরে বাবা, তুমি একটা হাসি দিয়েছো। একটা হাসি দিয়েছো তুমি? ওরে বাবা, তুমি হাসো। তুমি কাকে দেখো বলো? তুমি যাবে, ওপাশে যাবে? চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ, আর তুমি কি কাজ করো আমি দেখি না? আমি কি অন্ধ? ফলো করে বলার কি আছে, সব তুমি করো। বিয়ে হলো মাত্র 6 মাস হলো, এরই মধ্যে সংসারের জলটা নিজের কাঁধে তুলে দিল। পুরুষ মানুষের সাইকোলজিটা আমি বুঝি। একবার ফ্রিতে খাওয়া শুরু করে দিলে আর কখনো কাজ করে খেতে চায় না। তুমি বোঝাইতে চাইতেছো যে তুমি একা ইনকাম করো, সব কাজ তুমিই করো, আর আমি বসে বসে খাই। অনেক ব্যস্ত মানুষ তুমি তো, হাতে কোনো সময় নেই। আর আমার হাতে তো দুনিয়ার সব সময়, কারণ আমি হলাম বেকার। রুমকি, কি হয়েছে তোমার? আরেকটু তো অ্যাক্সিডেন্ট করতে।
হ্যাঁ রাজু ভাই, না আসলে আমি একটু অন্য মনস্ক হয়ে হাঁটছিলাম তো, আমি বুঝতে পারিনি। রুমকি, আর ইউ ওকে? হ্যাঁ ওকে মাম, ওকে। চলো তোমাকে বাসা দিয়ে আসি। না আমার বাসার কাছে, আমি যেতে পারবো, কিন্তু আপনি এখানে যে? আমি উত্তরে আসছিলাম একটা কাজে। আচ্ছা ওকে, ঠিক আছে। আপনি বাসায় চলেন না, আপনার ভাইয়া আছে বাসায়, দেখা করতেন। না আজকে না, আরেকদিন যাবো। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, সাবধানে যাও। জি জি জি। আরে মা, তুমি কখন এসছো বলো তো? তুমি যে আসবে এটা আমাকে আগে বললেই তো হতো, আমি তাড়াতাড়ি চলে আসতাম। একবার কল করলেও তো পারতে মা, একটা কল কল করতে আমাকে। কি হয়েছে মা, কোনো সমস্যা? সমস্যা আমার না, সমস্যাটা তোর। আমি কিছুক্ষণ আগে এসেছি, হ্যাঁ। আর এসে যা যা শুনলাম আমার তো মুডটাই অফ হয়ে গেছে। কেন, তুমি কি শুনলে? আচ্ছা, রনির যে 2 মাস যাবত চাকরি নেই, তুই ব্যাপারটা আমাদেরকে জানাসনি কেন? আর আমরা কি তোর পর হয়ে গেছি? তোর এই বিপদের সময় তুই আমাদেরকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আর এদিকে তো আমি ভাবছিলাম যে তোর খালাখালুকে আমি সাথে করে নিয়ে আসবো। ভাগ্যিস যে ওদেরকে আমি আনিনি, ওরা আসলে তো আমার লজ্জার মাথাটাই কাটা যেত। কেন মা, মাথা কেন কাটা যেত? ওরা এসে কি দেখতো? দেখতো রনির চাকরি নেই, বসে বসে বোর কামাই খাচ্ছে। মা প্লিজ প্লিজ মা, তুমি আমার সামনে বলছো বাট রনির সামনে প্লিজ এই ধরনের কথা বলো না, রনির কানে যেন কথা না যায়। রনি ঘরে নেই, ও একটু আগে বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, রনির যে চাকরি নেই তুই ব্যাপারটা আমাকে কেন জানাসনি? জানলে আমি সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারতাম। মা তুমি টাকার কথা কেন বলছো? আমরা কি তোমাদের কাছে টাকা চেয়েছি নাকি মানে টাকার অভাবে আমরা মারা যাচ্ছি? দেখো মা, এমন হতে পারে যে আজকে রনির টাকা ইনকাম করার সোর্স নেই, তার চাকরি নেই, কিন্তু কালকে তো চাকরি থাকবে না, বিষয়টা কিন্তু এমন না মা। আর আমার আর রনির সংসার, আমাদের সংসার অনেক ভালো যাচ্ছে মা, আমরা অনেক সুখে আছি। সো এগুলো নিয়ে আর কথা বলো না প্লিজ। বরের চাকরি না থাকলে সংসার যে কেমন সুখের হয় সেটা অন্তত তুই আমাকে বোঝাতে আসিস না। আমি তোকে বিয়ের আগেই বলেছিলাম যে এই ছেলেকে বিয়ে করিস না, ছেলের ক্যারিয়ার নেই, কিছু নেই, তোর কষ্ট হবে, কিন্তু তখন তো তুই আমার কথা শুনলি না। এখন আমার কথাটা ফললো তো? মা দেখো, এই ধরনের কথা আমি আর বলতে যাচ্ছি না, তুমি কি এগুলোই বলবে আমাকে? মা দেখো, আমার ক্ষুধা লেগেছে, আমি জাস্ট মাত্র ঢুকলাম বাসায়। আচ্ছা, বাসা থেকে আমি পিঠা বানিয়ে নিয়ে এসেছি, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি দিচ্ছি। মা দেখো, আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ কথাটা রেখো। তুমি তুমি আমাকে বলছো আমাকে বলেছো, কিন্তু রনির কানে যেন এই কথা না যায়, রনি অনেক কষ্ট পাবে মা। তোর এত কিসের ভয়? হ্যাঁ মা, আমার ভয় না, আমি চাই না ও কষ্ট পাক। তুই ওকে কামাই করে খাওয়াচ্ছিস, ও কিসে মাইন্ড করবে না না করবে সেটা নিয়ে তোর এত টেনশন কিসে? মা আমি টেনশন করছি না। শোন, তুই ওকে বল ভালো দেখে একটা চাকরি তাড়াতাড়ি জোগাড় করতে। মা তুমি আবার শুরু করলে, আমি প্লিজ মা, আমার ভালো লাগছে না, আমি ফ্রেশ হই, তুমি খাবার পারো। তাই যা, তোদের অবস্থা দেখে না আমার রাগে গা জ্বলে যাচ্ছে। মা ভাতটা দিয়ে দিই তোমাকে। রনি তো এখনো আসলো না। আচ্ছা, রনি হয়তো কাজ করছে, চলে আসবে এখনই। বেকার মানুষ এত কিসের কাজ করছে? মা দেখো তো, এসব টপিক নিয়ে কথা বলা বাদ দাও, আর এসেই পড়বে মা, প্যারা নিও না। দেখি মা। আরে তোমরা এখনো খাওয়া শুরু করোনি? হ্যাঁ দাও, মাকে দাও। হয়েছে। তা বাবা, চাকরি বাকরি কিছু খুঁজছো? জি মা। 2 মাস তো হয়ে গেল, কোনো চাকরি নেই। জি মা। মা কতদিন লাগতে পারে নতুন চাকরি পেতে? মা এটা তো বলতে পারতেছি না। তাহলে শুধু শুধু ঘরে শুয়ে বসে সময় না কাটিয়ে একটা ব্যবসা করলেও তো পারো। না মানে খামাখা সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না? 2 টাকা ইনকাম হলে তো তোমাদের জন্যই ভালো। আচ্ছা মা, কি ব্যবসা করবে বলো তো? মানে ব্যবসা করতে তো একটা পুঁজির প্রয়োজন, না টাকা পয়সার প্রয়োজন, আর ব্যবসা তো অনেক ঝুঁকি থাকে। চায়ের দোকান দিলেই তো পারে।
চায়ের ব্যবসাতে তো আর কোনো লস নেই, তাই না বাবা? মা দেখো, রনি অনেক পড়ালেখা করা একটা ছেলে, ওর কাছে চায়ের দোকান দেওয়াটা আসলে অসম্মানজনক হবে। বেকার থাকা তো আরো বেশি অসম্মানের, তাই না? মা প্লিজ তুমি এই ধরনের কথা আর বলো না। তুমি যদি অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে চাও কথা বলো, তবে এই টপিক নিয়ে আর কথা বলো না। আমি তো তোদের ভালোর জন্যই বলেছিলাম, এখন নিজেদের ভালো যদি নিজেরা না বুঝিস আমার কি? না প্লিজ। রুমকি আমার ভালো লাগতেছে না, পরে খাই। মা কিছু মনে করেন না। রুমকি, মাকে মাছের মাথাটা তো। মা তুমি এটা কেন করলে বলো তো? খাওয়ার সময় কেন তোমাকে এমন করতে হবে বলো তো? আমি আবার কি বললাম? রনি কতটা কষ্ট পেলো তোমার কি কোনো ধারণা আছে মা? আমি কিছু বললেই তো দোষ হয়ে যায়। মা তোমাকে বুঝতে হবে তো কোথায় কি বলবে। ও ছেলেটা খেতে বসছিল, ও উঠে চলে গেল, তুমি বুঝতে পারছো মা? আচ্ছা যা, আর কিছু বলবো না। আমি খাবো না, তুমি খাও। মা আমি রান্নাঘরে আছি, চলে এসো। চেয়ারের শব্দ শুনেই বুঝে গেলি আমি উঠে গেছি? শব্দটা তো রনিও করতে পারতো। না মা, রনি এত সকালে ঘুম থেকে ওঠেন না। তা বলো তোমার ঘুম কেমন হলো? আমার কথা বাদ দে, তুই এত সকালবেলা উঠে রান্না করছিস কেন? আচ্ছা মা, আমি রান্না করবো না তো কে রান্না করবে বলো তো? সে তো দুপুরবেলা খাবার খাবে, সো সব তো আমাকে রান্না করে তারপর যেতে হবে। তোকে না আমি যতই দেখছি আমার রাগ তত বাড়ছে। কেন মা, আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? না, তুই সারাদিনের জন্য রান্না করে অফিসে যাবি, আবার সারাদিন অফিস করে এসে রাতেও রান্না করবি, আর ওইদিকে রনি পরে পরে নাক ডেকে ঘুমাচ্ছে। ও সকালবেলা উঠে রান্না করলে তো পারে। হ্যাঁ পারতো, কিন্তু রনি রান্না জানে না মা, তাই আমি রান্না করি। তাহলে সে পারেটা কি শুনি? রান্না করতে পারে না, একটা চাকরি ধরে রাখতে পারে না, নতুন একটা চাকরি খুঁজবে সেটাও পারে না, তাহলে সে আসলে পারেটা কি শুনি? বসে বসে শুধু খেতে। রনি তুমি মানে সকাল সকাল এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে কিছু লাগবে তোমার? সাত সকালে তো চেঁচামেচি কিসের? এটা তো মাছের বাজার না নাকি, এটা তো বাসা। না 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 না, মানে কই চিৎকার চেঁচামেচি করছি, মায়ের সাথে একটু গল্প করছিলাম, তাই না বলো? আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম, কান ঢেকে না। কথাগুলো আমার কানে আসতেছিল। ও তাহলে তোমার ঘুমের খুব ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আচ্ছা তুমি কোন রাজ্যের নবাবজাদা শুনি যে তুমি ঘুমিয়ে থাকলে বাসায় আর কেউ কথা বলতে পারবে না? দেখেন আম্মা, আপনি কাইন্ডলি আমার আর আমার ওয়াইফের মাঝখানে কোনো ইন্টারফেয়ার করবেন না। আর হ্যাঁ, এটা আমার বাসা, আর আমার বাসা মানে আমার রাজ্য, আর আমি এই রাজ্যের নবাবজাদা। আমার বাসায় আমার অসুবিধা হবে এমন কোনো কিছু আমি টলারেট করব না। যদি অন্য কারো অসুবিধা হয় সে চলে যেতে পারে, দরজা সামনে আছে। তুমি আমাকে চলে যেতে বলছো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে চলে যেতে বলছো? শোনো, এই বাসা তোমার একার না, আমার মেয়েরও, আর এই বাসার একমাত্র আর্নিং পার্সন হচ্ছে আমার মেয়ে। তুমি ফুট করিও ইনকাম করো। মা প্লিজ, কি করছো? বাদ দাও না, ও জাস্ট ঘুম থেকে উঠলো, ও এখন কি বলছে নিজেও জানে না। ও বাদ দাও। তুমি কি বলছো আমি বুঝলাম না। তোমার মা মাইন্ড করলো কিনা এটা নিয়ে তুমি ওয়ারিড, আর তোমার মা যেদিন থেকে এসেছে কন্টিনিউয়াসলি আমাকে অপমান করে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, সেটা নিয়ে তুমি একদমই বদলিড না। রনি প্লিজ তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো, আমাকে বলতে দাও। তুই আর কি বলবি? তুই কিছু বলিস না বলেই তো এরকম বার বেড়েছে। আর পুরুষ মানুষরা না এত লাই দিতে নেই, লাই দিলে এরা মাথায় উঠে বসে। আউট, আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। রনি তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, তুমি আমার মাকে হয়ে বের হয়ে যেতে বলতে পারো না। পারি,
আমার এবং আমার ফ্যামিলির মাঝখানে কাল হয়ে আসবে এমন কাউকে আমি টলারেট করব না। কাউকে না। রনি তুমি তুমি দেখো তুমি আমার মাথা মা প্লিজ মা তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে রনি? আমার মা যদি আজকে এই বাড়ি থেকে চলে যায় আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমিও চলে যাব। যাও তুমি যাও 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 তুমি যাও। কি বললো তুমি? যাও, যা যাও, বলছো যাও। ভেবে বলছো? আমি ভেবে বলতেছি, তুমি যাও, আমার কাউকে লাগবে না, যাও যাও। ঠিক আছে। যাও। ভেসে আসা মেঘ আমার চায়ের ব্যবসাতে তো আর কোনো লস নেই, তাই না বাবা? ওই দূরের পথে আমি হাঁটতে চাই কয়েক পা। আ, আ, এ, ও, তোর সাথে নিয়ে জানা কোথায় কিভাবে থাকিস আমার, বল না তুই বল না। ও ভেসে আসা মেঘ আমায় বাসা তুই, তোর সঙ্গে ভেসে যেতে চাইছি বড়। ও ভেসে আসা মেঘ আমায় বাসা। আর তুমি দেখো জাস্ট কয়েকটা দিনের মধ্যে আমি একটা ফ্যান্টাস্টিক জব করব। ওকে ঠিক আছে। এই কই যাও? বাসায়। রনি আরে জবা, কি খবর, কেমন আছো? কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসছো কেন? 3 বেলা বাইরের খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বা, আর আমি সব জানি। তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, এই জন্য আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, বাট আমার আসলে ক্ষুধা নাই। ক্ষুধা নাই বললে চলবে? পেট কি অভিমান ঝগড়া এসব বোঝে? আর তুমি যে চাপা স্বভাবের আমি খুব ভালো জানি, তোমার বউ সেটা জানে না। আর আমি তোমার ছোট্টবেলার ফ্রেন্ড, তুমি ভুলে গেলে চলবে, বাট আমি ভুলিনি। চলো। জবা থ্যাংক ইউ সো মাচ, বাট আমার আসলেই ক্ষুধা নাই। থ্যাংক ইউ। চলো তো। জবা আমার আসলেই ক্ষুধা। চলো তো তুমি, চলো। কে সুন্দরী, একা একা যাচ্ছ? তোমার মতো একটা সুন্দরী মেয়ের জামাই চলে গেছে, বিষয়টা খুব কষ্টজনক, বুঝছো? অবশ্য একা থাকতে কষ্ট হয় না, আমার একটা সুযোগ দিয়ে দেখতে পারো। আমরাও আছি। আমরা হ্যাঁ, মানাই বানারে আমার লাগে। কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? তোমরা সবগুলো আমার এলাকার ছোট ভাই, সবগুলা। তোমার তোমার বড় বোনের বয়সী আমি, তুমি কোন সাহসে আমাকে বিয়ের না তুমি স্টেজিং করতেছো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? বড় বোনের সাথে এরকম ট্রিট করে কেউ? হ্যাঁ, তোমাদের বাসায় সবগুলোর বাসায় আমি বিচার দিব। চলো। আরে ছোট হইলে তো সুবিধা, আমাদের এনার্জি বেশি। কি রে, এনার্জি না, এখন অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি। চলো, বেয়াদব কোথাকার। আরে কই যাও একা একা? আসসালামু আলাইকুম ভাই।
বুঝছস ছাড়াছাড়ি হইছে, মায়া এখনো ছাড়তে পারে নাই। মায়া ছাড়লে আবার মনে চল জায়গা চল 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 চল। ওই তো রুমকি চলে এসেছে। রুমকি কেমন আছো? ভালো আছি। ভালো আছেন রাজু ভাই? আমি ভালো আছি। আন্টির কাছ থেকে সব শুনলাম। দেখো তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, মানুষের জীবনটাই আসলে এমন, কখনো সঠিক পথে নিয়ে যায়, কখনো বা ভুল পথে নিয়ে যায়। তবে ভুল পথে যাওয়া মানেই যে সব শেষ, ব্যাপারটা কিন্তু তা না। আমাদেরকে সেখান থেকে ফিরে আসা উচিত। আমি সবসময় তোমার সাথে আছি, তুমি কখনো লোনলি ফিল করবে না। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ফ্রেশ হতে হবে। তুমি একটু বসে পড়বে, আমি এক্ষুনি আসছি। রুমকি শোন, রাজু না বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ও সবকিছু জেনে শুনে তোকে বিয়ে করতে চায়। মা তুমি আমার বিয়ে কোন হিসেবে ঠিক করো? কোন হিসেবে? আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি বিয়ে করব? আমি একবারও তোমাকে বলিনি। আমি একটা ম্যারিড পারসন, আমাকে কোন হিসেবে একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে চায়? কোন হিসেবে? আমি কি বলেছি আমি বিয়ে করব? তুমি কোন হিসেবে বলেছো মা? আমার আম্মু শুনলে শুনুক না, আমার এখনো ডিভোর্স হয়নি। আমি আমার ম্যারিড লাইফে হ্যাপি। মানুষের মধ্যে মান অভিমান ঝগড়া অনেক কিছু হয়, আমারও হয়েছে। তার মানে না আমি বিয়ে করে বসবো। তুমি এক্ষুনি চলে যেতে বলো। দেখো মা, ফার্দার তুমি যদি আমাকে কোনো সময় বিয়ের কথা বলো, আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবো। দ্যাটস ইট। তুমি এক্ষুনি চলে যেতে বলো। বিয়ে করবো আমি। বাবা তুমি তাহলে আজকে যাও, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আমি কি বলেছিলাম? তোমাকে আমি বলেছিলাম আমার হাজবেন্ড রনির জন্য রান্না করতে। তোমাকে আমি বলিনি রনির সাথে ঘুরে বেড়াও, রনির সাথে প্রেম করো। আমি কখনোই বলিনি তোমাকে। তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, এসব কি? রুমকি তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি রনি কি হয়েছে তোমার? রনি তো জ্বর এসছে অনেক। রনির জ্বর আসছিল তো বাথরুমে পড়ে গেছে, দেন আমি ওকে নিয়ে হসপিটালে আসছি। তুমি আসলে বুঝতে পারতেছো না, ব্যাপারটা ওইরকম কিছু না। জবা, তোমাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, কোনোদিন আমার হাজবেন্ডের আশেপাশে যেন তোমাকে আমি না দেখি। ফাউল মেয়ে কোথাকার। চলো আসতে যান, আসো। জ্বর কমেছে?
এখন তোমার ভালো লাগছে? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য স্যুপ করে নিয়ে আসছি। রাতের জন্য তো ভাত রান্না করতে হবে, আমি গেলাম। রুমকি, কি তুমি যাবা না? আজকে তো আমার অফিস ছুটি নিয়ে আসছি আমি। আমি অফিসের কথা বলতেছি না, তোমার নিজের বাড়ির কথা বলতেছি। আচ্ছা তুমি কি জানো না? তুমি কিচ্ছু জানো না। বিয়ের পর স্বামীর বাড়ি একটি মেয়ের বাড়ি হয়, আর যেদিন থেকে আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি সেদিন থেকে এই বাড়িটা আমার। তোমার আমার, আমাদের বাড়ি। তাই এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। কিন্তু আমি তো বেকার। আচ্ছা তুমি এটা কেন মনে করছো বলো তো? আমার স্বামী নিরাকার, আকার, বেকার যাই হোক না কেন, সে শুধুই আমার স্বামী। আমি এটা বুঝি। আর আমি বুঝি না আমাদের সমাজে কেন এই ধরনের নিয়ম, কেন এই ধরনের রীতিতে চলতে হবে। এখন একটি বিবাহিত জীবনে একজন স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু একজন স্ত্রী কেন তার স্বামীর দায়িত্ব নিতে পারবে না? কেন? স্ত্রী মেয়ে বলে? দেখো আমি আর 5টা স্ত্রীর মতো না, আমি একটু আলাদা। আমি জানি তুমি আর 5টা সেই বেকার স্বামীদের মতো না। আর তুমি তো বেকার না, তুমি চেষ্টা করছো, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাচ্ছ। সঠিক কাজটা চলে আসলে তুমি কাজে লেগে যাবে, এটাও আমি জানি, আমি বিশ্বাস করি। তুমি বেকার না জান। I'm very sorry. আমি ওই দিন তোমার সাথে অমানুষের মতো ব্যবহার করে ফেলছিলাম। আমি মায়ের সাথে। আচ্ছা দেখো, ওটা তোমার কোনো দোষ ছিল না তো, তোমার কোনোই দোষ ছিল না। দোষটা আমার ছিল। যাই হোক, ওটা একদমই অন্য একটা মোমেন্ট ছিল। তো এটা বাদ দাও, আমি তোমার জন্য স্যুপ নিয়ে আসি, তুমি মন খারাপ করো না। তোমার কিচ্ছু আনা লাগবে না। তুমি জানো, তুমি যে কয়টা দিন ছিল না, আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি মনে হয় একটা দোজকের মধ্যে আছি। কেমন জানি জ্বলতো বুকের মধ্যে, কিচ্ছু ভালো লাগতো না। তোমার কি মনে হয় আমি তো অনেক ভালো ছিলাম? তোমার যখন মনে হচ্ছিল যে দোজক লাগছে তোমার জীবনটা, তোমার যখন মনে হচ্ছিল নরক হয়ে গেছে তোমার জীবনটা, আমার কাছে মনে হচ্ছিল কি জানো? আমার কাছে মনে হচ্ছিল আমার জীবনটা আমি জাস্ট বেঁচে থেকেও মৃত। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি ভাবতে পারি না, একটা মুহূর্ত আমি ভাবতে পারি না। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই তো দুজনে বিয়ে করে ফেলেছিলাম। আচ্ছা, তুমি এত কেয়ারিং এটা তো জানতাম না। হ্যাঁ, তুমি ছিলা না বলে জবাকে নিয়োগ দিয়ে গেছো আমার টেক কেয়ার করার জন্য। জানো জবা কিচ্ছু বলেনি। আমি নিষেধ করেছিলাম তাই বলেনি। ঠিক আছে, তুমি জবাকে নিজে নিয়োগ দিলা, আবার যখন আমার পাশে জবাকে দেখলা তখন একদম হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সায়েন্সটা কি? এটা সায়েন্সটা খুব বেশি ইজি। দেখো, পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবেন না, নেভার। এটাই। I love you, Ruki. I love you so much. আমি তোমাকে কম ভালোবাসি, দেখি কে এসছে। বলো তোমার হাতে কি? কি? কিছু তো একটা স্পেশাল আছে, বলো। জানবো কি করে? এটা কি? তুমি চাকরি পেয়ে গেছো। কি? আসলে? ইয়েস, তুমি দেখো না, পড়ো আগে। তুমি কি? আমি চাকরি পেয়ে গেছি? তাহলে তো আমি আর বেকার না। তুমি আর বেকার না, তুমি এখন নন কাটার জামাই, আমার নন কাটার জামাই। ইয়েস! আরে আস্তে আস্তে